হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, এখন কিন্তু সবাই মিলে রেডি হয়ে একটু বেরোচ্ছি কোথায়? একটা বিয়েবাড়ির উদ্দেশ্যে, অচেনা অজানা বিয়েবাড়িতে। তো তোমাদের হয়তো মনে হতে পারে, অচেনা অজানা বিয়েবাড়িতে আবার কেন যাচ্ছে? হ্যাঁ, তোমরা কিন্তু ঠিকই শুনেছ, আমরা একটা অচেনা অজানা বিয়েবাড়িতেই যাচ্ছি। তো জায়গাটা ছিল কৃষ্ণনগর। তো কৃষ্ণনগর পৌঁছানোর পর আমরা একটু প্রথম দিকে খুঁজে পাচ্ছিলাম না ঠিক কোন জায়গাটায় বিয়েবাড়িটা। তো তারপরে যাই হোক, ফোন টোন করে খোঁজখবর নিয়ে চলে আসলাম সেখানে। তো আমরা এখন পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি এখানে মানে আমাদের কাছে অচেনা অজানা, কিন্তু আমার মনির কাছে নয়। মনির এক রিলেটিভের বাড়িতে আমরা নিমন্ত্রণে এসেছি। সেখানে কিন্তু আমার আর তোমাদের দাদাভাইকে, মানে আমাকে বিশেষ করে তো কেউই চেনে না, আর আমিও কাউকে চিনি না, আমাকেও কেউ চেনে না। আর তোমাদের দাদাভাইকে নাকি খুব ছোটোবেলায় সবাই দেখেছে। আর এখানে আসার পর কিন্তু মনি সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বেশ ভালো লাগলো। আর সবার সাথে পরিচয় হলো, নতুন নতুন লোকজনের সাথে, বেশ মজাই লাগছিল। আর ওখানে গিয়ে আমার বাবু তো বেশ খুব মজা করেছে, খুব আনন্দ করেছে। আর আমরা যেহেতু একটু দূর থেকে এসেছিলাম, একটু সকাল সকালই এসেছি, কিন্তু তাও মানে যত সকালই আসি না কেন, লাস্টে কিন্তু সেই দেরিই হয়ে যায়। তো যাই হোক, তো এখানে আসার পরে আমরা প্রথমে স্টার্টার নিয়ে নিলাম। স্টার্টারে ছিল চিজ বল আর কিপসি চিকেন। আর তারপরে দেখো, আমার ছোটো বাবিনের ঘুম এসে গেছিলো সেই মুহূর্তে। তো একটু রাত তো হয়েছেই, তো সেই জন্য আমরা সবার আগে খেতে বসে গেছিলাম প্রথম ব্যাচেই। আর তাছাড়া সেই মুহূর্তে কিন্তু মানে আমরা আসার পরে কিন্তু বউ বরের সাথে কারোর সঙ্গেই আমাদের দেখা হয়নি, কারণ ওরা সাজাতেই ব্যস্ত ছিল। তো রাত যেহেতু বাড়ছে, সেই জন্য আমরা খেতে বসে সবার সঙ্গে খাওয়া দাওয়া সেরে তারপরে সবার সঙ্গে দেখা করে বাড়ি ফিরেছি। আর এখানে দেখো, তোমার দাদাভাইয়ের পাশে যে ভদ্রলোক রয়েছেন, ইনিই হলেন মনির এক দাদা হয়। কেমন দাদা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এই দাদার মানে ছেলের রিসেপশানে কিন্তু আমরা এসেছি। তো এখানে এসে বেশ ভালো লাগলো, সবার সাথে পরিচয় হয়েও খুব ভালো লাগলো। আর এখানকার খাবার দাবারও ছিল খুব ভালো। আর এই হলো সেই বর আর বউ, যাদের সঙ্গে লাস্টে একটু কথা বললাম, ভিডিও করলাম, ছবি তুললাম। ওরাও আমাদের সঙ্গে ছবি তুললো, কথা বললো। তারপরে সবার সঙ্গে কথা বলে বাড়ি ফিরলাম। তো অনেকটা সময়ের ব্যাপার, তো সেই জন্য কিন্তু ছোটো বাবিনের জন্য একটা খাবারও নিয়ে গেছিলাম সাথে করে আমি। আর রিসেপশানটা যেহেতু লজে হচ্ছে, তো আমাদের কোনো সমস্যা হয়নি। একটা ঘরের ফাঁকা করে আমরা ঠিক খাইয়ে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া সেরে ওকে খাইয়ে টাইয়ে তারপরে বেরিয়ে এসেছিলাম ওখান থেকে, কারণ আমি জানি বেরোনোর সময় ছোটো বাবিনের ঘুম এসে যাবে। তো বেরোনোর সময় আমরা বুড়ি মায়ের যেই মন্দিরটা, সেই মন্দিরটা কিন্তু একটু দর্শন করে তারপর বাড়ির দিকে রওনা দিয়েছি। তো টাটা, চলো আজকের মতো ভিডিও।